একটা সময়ের কিং অফ গুড টাইমস আজকের ভাগোড়া। Liquor baron Vijay Mallya, who finds himself in a raging 9,000 crore loan default scam. যে দেখিয়েছিল টাকা থাকলে কি না করা যায়, সেই প্রমাণ করলো অহংকার এবং ওভার স্টেটাস রাজাকেও চোর বানাতে পারে। चोर पैसा लूट के भाग गया। क्या पैसा क्या लूट। আমি যদি আপনাকে বলি আমাদের দেশের সর্বোত্তম ধনী ব্যক্তি কে, আপনি বলবেন আদানি অথবা আম্বানি। কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করি আমাদের দেশের সর্বোত্তম ধনী উদ্যোগপতি কে, আপনার মাথায় একজন মানুষেরই নাম আসবে, বিজয় মালিয়া। It's not just huge, it is human. বিলাসবহুল লাইফস্টাইল ছিল তার জীবনের একটা অঙ্গ। তার কিংফিশার কোম্পানির বিয়ার যুব সমাজের স্টাইল। কিন্তু 2016 সালে একদিন সরকার ঘোষণা করে 9,000 কোটি টাকা লোন নিয়ে বিজয় মাল্যা ফারার। কাহানি শুরু হয়েছিল 1955 সালের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতায়। ইউনাইটেড ব্রিউরিজ গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান বিট্টল মালওয়া এবং তার স্ত্রী ললিতারাম মালওয়ার বাড়িতে জন্ম নেয় এক ফুটফুটে সন্তান। এই ছেলে কলকাতার সেন্ট জেভিয়ার কলেজ থেকে বিকম অনার্স করে। বিজনেস ফ্যামিলিতেই লালন পালন, তাই প্রথম থেকেই সে ছিল বিজনেস মাইন্ডেড, আর পাবলিক স্পিকিং এ ছিল তার ব্যাপক দক্ষতা। 1983 সালে বাবার মৃত্যুর পর ইউবি গ্রুপ অফ কোম্পানিজের ডাইরেক্ট চেয়ারম্যান হন বিজয় মালিয়া, আর এখান থেকেই সরাসরি শুরু হয় তার কর্পোরেট ওয়ার্ল্ডের যাত্রা। এবার সময়টা 2005, সিদ্ধান্ত নেয় এয়ারলাইন্স কিংফিশার এয়ারলাইন্স স্টার্ট করার, আর এখান থেকেই তার জীবনে এক চূড়ান্ত মোড় নেয়। It all started. Kingfisher Airlines has been forced to suspend all of its flights. সে পরিষ্কারভাবে জানায় এই বিমান গরিবদের জন্য নয়, বিলাসবহুল জীবনযাপন করে এই ধরনের ধনী ব্যক্তিদের জন্যই। 2007 সালে বিমান জ্বালানির মূল্য বৃদ্ধি, টিকিটের দাম অত্যাধিক, অ্যাডভার্টাইজমেন্টে অত্যাধিক খরচের কারণে কিংফিশার এয়ারলাইন্স লসে রান করতে শুরু করে। 2008 সালে এই কিংফিশার উড়োজাহাজ কোথায় যেন ডুবে যাওয়া জাহাজে পরিণত হয়। প্রায় 7,000-এরও বেশি কর্মচারী হয়ে পড়ে বেকার, দীর্ঘ মাস তাদের স্যালারিও দেওয়া হয়নি। Kingfisher Airlines has been struggling. অন্যদিকে আইপিএল এর আরসিবি টিমের প্রথম সারিতে তার স্থান। বিলাসবহুল বার্থডে পার্টি, F1 রেসিং স্পোর্টসে ব্যাপক অর্থ খরচ চলতেই থাকে বিজয় মালিয়ার। তখনও দীর্ঘদিনের বেতন বাকি কিংফিশার এয়ারলাইন্সের কর্মচারীদের। 2016 সালের 17 জুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানায় বিজয় মালিয়ার এখনো 9,000 কোটি টাকার লোন বাকি। 22 জুন ভারতীয় সরকার জানায় বিজয় মালিয়া গত 18 জুন দেশ ছেড়ে পলাতক। এবার সালটা 2025, 9 বছর পর হঠাৎ বিজয় মালিয়া ক্যামেরার সামনে। আরসিবি তাদের প্রথম আইপিএল শিরোপা জেতার পরেই রাজ সামানির 4 ঘন্টার পডকাস্টে Welcome on Figuring Out, sir. Why are you doing this after 9? সে জানায় সে চোর নয়। Please never forget, I gave my personal guarantee. So all this narrative of चोर कभी अपना personal guarantee देता है क्या? সে ফরেন ট্রিপ করার আগে তখনকার অর্থমন্ত্রীকে জানিয়ে এসেছিলেন, কিন্তু পরবর্তীতে টিভি মিডিয়া এবং রাজনৈতিক চক্রান্তের কারণে তাকে বলি বানানো হয়েছে। I went to Shri Pranab Mukherjee, then Finance Minister of India. I have to downsize this airline. I was told not to downsize Kingfisher at that time. You continue, banks will support you. That is how it all started. একাধিকবার ভারতীয় সরকারকে সমস্ত টাকা ফেরত দিতেও চেয়েছে কিছু শর্ত সহ, কিন্তু ভারতীয় সরকার সেটা সম্পূর্ণ নাকচ করেছে। সে এখনো ভারতে ফিরতে প্রস্তুত যদি তার প্রতি ফেয়ার ট্রায়াল হয়। একটা জিনিস তো পরিষ্কার, এখন প্রত্যেকেই টিভি মিডিয়ার চেয়ে সোশ্যাল মিডিয়াকে বেশি ভরসা করছে। আর আপনি যদি চান সেই 7,000 কিংফিশার এয়ারলাইন্সের কর্মচারী তাদের ন্যায্য বেতন ফিরে পাক, তাহলে কমেন্টে লিখুন রিটার্ন 9,000 CR। ধন্যবাদ।